হাই, আমি তাপসী। বিগত কয়েক মাস পর আমি আমার ফেস দেখাচ্ছি। এতদিন কোথায় ছিলাম, কি করছিলাম, এসব কল্পনায় কোনদিন শোনাবো। তার আগে আমি তোমাদের কিছু বলতে চাই। আচ্ছা, তোমরা কি গল্প শুনতে ভালোবাসো? যদি হ্যাঁ, তাহলে আসো, তোমাদের কিছু গল্প শোনাবো। শুধু শোনাবো না, সাথে দেখাবো। আমিও গল্প শুধু শোনাতে না, শুনতেও ভালোবাসি, দেখতেও ভালোবাসি, শুধু লিখতে একটু অলস। এর পাশাপাশি আরো 3টে জিনিসকে আমার জীবনে আমি সব থেকে বেশি গুরুত্ব দিই। 1, ঘুমাতে, 2, খেতে, আর 3, ট্রাভেল। ইয়েস, ট্রাভেল করতে। অলসটা আমার মধ্যে ভরপুর আছে, এতে আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলো আমার বাড়ির লোক। আর ট্রাভেলের থেকেও যেটা আমি সব থেকে বেশি ভালোবাসি সেটা হলো মেমোরি ক্যাপচার করতে। ইয়েস, মেমোরি। ট্রাভেলের থেকেও আমি ভালোবাসি মেমোরি ক্যাপচার করতে। আর সেই মেমোরিগুলোই আমি তোমাদের সামনে প্রেজেন্ট করতে চাই। আচ্ছা, একটা কথা বলি, তোমাদের সাথে কখনো এমন হয়েছে তোমরা সাইকেলে করে পাহাড়ে গেছো? ইটস নর্মাল, যেতেও পারো, সবাই যায় আর কি। বাট যেই ডেস্টিনেশনে যাওয়ার কথা ছিল সেই ডেস্টিনেশনে না গিয়ে কোনো এক জঙ্গলের ভিতরে গিয়ে পিকনিক করেছো? আমরা বাড়ি থেকে বেরিয়েছি দুধিয়া যাওয়ার জন্য, বাট আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গার আমরা নামও জানি না। আমরা করেছি ভাই, আমাদের সাথে ঠিক এমনটাই হয়েছে। তোমাদের সাথে না হলেও আমাদের সাথে ঠিক এমনটাই হয়েছে। তাহলে আসো, এই গল্পটা আমি তোমাদের শুরু থেকে বলি, তাহলেই তোমরা বুঝতে পারবে। আসলে সেদিন ছিল রবিবার, আই মিন সানডে। তো আমি আর আমার 3 পার্টনার মিলে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা সাইকেলে করে দুধিয়া যাব, সেখানে গিয়ে পিকনিক করব। তো দুধিয়া বাইকে যেতে সময় লাগে জাস্ট 30 মিনিট, 30 কি 35 মিনিট। বাট যদি তোমাদের কাছে হ্যাপি বাইকার থাকে তাহলে তোমরা আরো কম সময়ে যেতে পারবে, উপরেও কিংবা সেই ডেস্টিনেশনে। কিন্তু যেহেতু আমরা সাইকেলে যাব, আমি প্রথমে গেস করেছিলাম যে 1 ঘন্টা লাগবে, তারপরে গেস করেছিলাম যে না, যেহেতু আমরা বহু বছর পর সাইকেলে পা দিয়েছি, তো আমাদের পক্ষে 1 ঘন্টাতে পৌঁছানো, আমাদের পক্ষে কি কারোর পক্ষে 1 ঘন্টাতে পৌঁছানো দুধিয়াতে সাইকেল নিয়ে, মানে আমাদের মতন সাইকেলের গুলো অসম্ভব। তো আমি জাস্ট প্রথমে 1 ঘন্টা ভেবেছিলাম, তারপরে আমি ভাবলাম যে না, 1 ঘন্টা না, 2 ঘন্টাই আমরা ধরে নিই। বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টার দিকে, আর আমরা সেখানে গিয়ে পৌঁছাবো 11টায়। আর 11টার দিকে পৌঁছানোর পর আমরা সেখানে একটু মজা সজা করব, পিকনিক করব, তারপর আমরা সেখান থেকে রওনা দিব বাড়ি আসার জন্য ঠিক 3টে দিকে। বাস, আমাদের প্ল্যান শুধু এগিয়ে ছিল। কিন্তু আসলে কি সেদিন এরকমটা হয়েছিল? নো, একেবারেই না। সেদিন এরপর উল্টোটাই হয়েছিল। কেমন লাগতেছে তোদেরকে? সারা জীবন মনে রাখবো এটা। আমি জানি না মোবাইলে ঠিকঠাক আসছে কিনা, বাট সত্যি ভাই রাস্তাটা অনেক উঁচু, আবার সাইকেলে আছি আমরা, আমাদের অবস্থা শেষ শেষ হতে চলেছে ভাই। কালকে মনে হয় বিছানা থেকে উঠতে পারবো না আমি। আমরা হেঁটে যাবো এবার এখান থেকে।
দম শেষ, শেষ, দম শেষ। শেষ, হালত খারাপ, অবস্থা শেষ। মাসি মাথা খারাপ তখনই হয় 3 ঘন্টা সাইকেল চালানোর পর আমরা দুধিয়া যেতে পারিনি। আমরা এমন এক রাস্তার সামনে গিয়ে দাঁড়াই যেখানে এক সাইডে ছিল এক আদিবাসী বস্তি আর এক সাইডে ছিল সেই দুধিয়া যাওয়ার রাস্তা। সেই আদিবাসী বস্তির সামনেই ছিল চামতা বাগান। 3 ঘন্টা সাইকেল চালানোর পর সেই রাস্তায় গিয়ে আমরা এটাই ভাবছিলাম আমরা কি দুধিয়া যেতে পারবো। তো আমরা বহু ভাবনা চিন্তা করার পর ফাইনালি একটা ডিসাইড করি যে আমাদের পক্ষে আজকে দুধিয়া যাওয়া অসম্ভব, কারণ আমরা দুধিয়া তো চলে যাব, হয়তো আর 1 ঘন্টা 2 ঘন্টা সাইকেল চালানোর পরেই আমরা হয়তো দুধিয়া পৌঁছে গেলাম, কিন্তু বাড়ি কখন আসছে সেটারও তো একটা চিন্তা ছিল। আর যেহেতু আমরা মেয়ে বেশি ছিলাম আর আমাদের সাথে একজনই ছেলে ছিল, তো আমরা ডিসাইড করলাম ঠিক তখনই যে আমরা আর যেতে পারবো না, হয়তো আমরা বাড়ি যাব, আর না হয় এই চামচা বাগানের মাঝখানে যদি কোনো ভালো জায়গা থাকে তাহলে সেখানে গিয়ে পিকনিক করবো। তারপর আমরা ঢুকে পড়ি সেই আদিবাসী বস্তিতে। আদিবাসী বস্তিতে ঢোকার পর আদিবাসী মানুষদের আমরা জিজ্ঞাসা করি যে এখানে কি কিছু ভালো জায়গা আছে পিকনিক খাওয়ার মতো। তো তারা বলে হ্যাঁ আছে, কিন্তু সেখানে তোমাদের পারমিশন নিতে হবে, সেখানে গার্ড আছে, তো সেই গার্ডের কাছে তোমাদের পারমিশন নিতে হবে, তারপরেই তোমরা সেখানে পিকনিক খেতে পারবে। তো আমরাও চলে যাই সাইকেলে করে সেই গার্ডের কাছে গিয়ে পারমিশনটা নিয়ে নিই। তো সেই গার্ডের কাছে পারমিশন নেওয়ার পর যে জায়গাটার কথা বলেছিল যে ওখানে গিয়ে তোমরা খেতে পারবে, তার পাশেই ছিল একটা ঘন বড় জঙ্গল, আর সেখান থেকে নাকি হাঁটতে পারে। রাস্তা থেকে ঘুরে আসি, দুদিয়া আর যেতে পারিনি। হালত খারাপ, সব থেকে বেশি হালত খারাপ আমার। তোরও পিঠে একটা ব্যাগও নেয়নি, সাইকেলেও কিছু নেয়নি, আর আমার পিঠে একটা ব্যাগ, জলের বোতল, তবুও ওর হালত খারাপ। ভাবা যায় আমরা যে এটা আবার কোন জঙ্গলে আসছি, কিন্তু কোনো ব্যাপার না, নুন বানাইতে হবে না, অলরেডি দানা আছে। আর ওই যে সামনে যে জঙ্গলটা আছে, শুনেছি নাকি সেই জঙ্গল থেকে বলে হাতি বের হয়। তো দেখা যাক আজকে যদি হাতির সাথে মিট আপ হয়ে যায় তো ভালোই হবে। আমরা আসল জিনিসটা জানি নাই, আমরা মাছি জানি নাই, মাছি জানতে ভুলে গেছি। আর এইসব জিনিসপত্র ব্যাগ ট্যাগ কাঁধে নিয়ে যদি আমরা বাড়ি আসতাম তাহলে বাড়ির লোকদের আবার হাসি মজা আমাদের উপর হাসতো। তো এই ছোট্ট গল্পটা ছিল আমাদের সাইকেলে করে দুধিয়া না যাওয়ার এক গল্প। বাড়ি থেকে তো বেরিয়েছিলাম দুধিয়া যাওয়ার জন্য, কিন্তু সেটা পসিবল হয়নি। তো আসছি আমি কিছু এমনই নতুন নতুন কিছু গল্প নিয়ে। শুরুটা একটু ছোট ছোট গল্প দিয়ে শুরু করব, কারণ শুরু থেকে যদি আমি বড় বড় কিছু দেখানোর চেষ্টা করি সেটার জন্য মানির দরকার, আর যেটা আমার বর্তমান সময়ে সব থেকে বেশি কম আছে। তো আমি আসছি নতুন নতুন কিছু ভ্রমণের গল্প নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে, আর ততক্ষণের জন্য